এখন আছি আমাদের শিটংয়ের হোমস্টেতে। এখানে তোমরা দুইভাবে যেতে পারো। প্রথম হচ্ছে শেয়ার গাড়ি করে যেতে পারো এবং সেকেন্ড হচ্ছে পার্সোনাল গাড়ি করে। আমরা গিয়েছিলাম শেয়ার গাড়িতে। শিলিগুড়ির থেকে সব শেয়ার গাড়ি এখানে পেয়ে যাবে। সকাল সকাল তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরেছিলাম। এখানে ভাড়া হচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকা করে তোমরা দার্জিলিং যে গাড়িগুলো যায় সেইটাতে উঠে পড়ো এবং সেখান থেকে তোমরা নেমে পড়ো কার্শিয়াং। এবং কার্শিয়াংয়ে নেমে তোমরা সোজা হাঁটতে হাঁটতে চলে আসো হসপিটালের সামনে। এবং হসপিটালের সামনে অনেক শেয়ার গাড়ি পাওয়া যায় বিভিন্ন অফবিট জায়গাগুলো যাওয়ার জন্য। এরকম চা বাগান উপভোগ করতে করতে তোমরা খুব সহজেই কার্শিয়াং পৌঁছে যাও। আচ্ছা, বলে রাখি, তেনজিং নরগে বাসস্ট্যান্ড থেকে তোমরা বিকেল 4টে অবধি সমস্ত শেয়ার গাড়ি পেয়ে যাবে। কিন্তু কার্শিয়াং থেকে তোমরা কিন্তু বিকেল 4টে অবধি গাড়ি পাবে না। কার্শিয়াং থেকে অফবিট জায়গাগুলো যাওয়ার যে রয়েছে সেগুলো 1:30-2 অবধিই পাবে। কার্শিয়াংয়ে নেমে তোমরা এইরকম একটা টয় ট্রেনের ভাইবস নিয়ে নাও এবং কার্শিয়াংয়ের আশপাশটাও ঘুরে নাও। খুব সুন্দর একটা জায়গা কার্শিয়াংয়ের আশপাশটা। আমি কার্শিয়াং নেমেই এইরকম একটা টয় ট্রেনের দেখা পেয়ে গেছিলাম, তাই টয় ট্রেনটাও তোমাদের দেখার সুযোগ করে দিলাম। খুব ভালো একটা অপরচুনিটি পেলাম। যদি তোমরা মনে করো কার্শিয়াংয়ে নেমে একটু খাওয়া দাওয়া করবে, ব্রেকফাস্ট করবে, তাহলে সেটাও করে নিতে পারো, কারণ সেখানে গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। তাই নিজের টাইম মতো ব্রেকফাস্ট করে নিতে পারো। এবং কার্শিয়াং থেকে আবার 150 টাকা ভাড়া দিয়ে তোমরা এইভাবে পাহাড় উপভোগ করতে করতে পৌঁছে যাবে শিটংয়ের এই হোমস্টেতে। এবার তোমাদের সময় কত লাগবে সেটা একবার বলি। তোমরা শিলিগুড়ি থেকে যখন কার্শিয়াং আসবে তখন মাত্র 1.5 ঘন্টার মধ্যে তোমরা কার্শিয়াং এসে পৌঁছে যাবে। এবং কার্শিয়াংয়ে কিছুক্ষণ টাইম পাস করে খাওয়া দাওয়া করে তোমরা আবার আরেকটা গাড়ি ধরে বেরিয়ে পড়বে শিটংয়ের জন্য। এবং সেখানেও মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। তোমরা বাগোরা হয়ে শিটং পৌঁছাবে। আর শিটং পৌঁছে এরকম একটা ফুলে সুসজ্জিত হোমস্টেতে তোমরা থাকতে পারবে। চলো একবার দেখে নিই পুরো হোমস্টের ডিটেলসটা। এই হচ্ছে আমাদের শিটংয়ের হোমস্টে, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টার পথ। আর এইখানে পুরো একটা কটেজ। এটা কোনো হোটেল নয় বা হোটেলের মতো কোনো ভাইবস তোমরা পাবে না। তোমরা নর্মাল পুরোপুরি হোমস্টের ভাইবস পাবে। আর এই হোমস্টে আজকে যেহেতু মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ এই হোমস্টের পুরো গাছে, ফুল গাছে সুসজ্জিত। এখানে রয়েছে একদম
হোমস্টেতে বসেই তোমরা পাহাড় উপভোগ করতে পারবে, যেখানে মেঘের সারাক্ষণ আনাগোনা থাকছে, যেখানে থাকছে তোমরা রং বেরঙের ফুল, যেখানে তোমরা একদম রোডের পাশেই পেয়ে যাচ্ছ এরকম একটা হোমস্টে। এইখানে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচু। এখন এই মুহূর্তে পুরো মেঘে ঢেকে নিয়েছে, এইখান থেকে পুরো এই রেঞ্জ অবধি মেঘে ঢাকা। এখানে যদি মেঘটা না থাকতো তাহলে এখান থেকে বুঝতে পারতে এখান থেকে চটকপুরটা পুরো দেখা যায়। তোমরা তো চটকপুর অনেকেই গেছো, তো চটকপুরের যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টটা তোমরা এখান থেকেই দেখতে পাবে, খুব ভালোভাবে পরিষ্কার। তবে এখান থেকে চটকপুরটা খুব যে দূর তাও নয়, এখান থেকে চটকপুর তোমরা মোটামুটি ওই 20 থেকে 22 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবে। আর এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টাও পুরো পাইন বন। সামনে এখান দিয়ে যদি হেঁটে যাও, তো এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে গেলে তোমরা পেয়ে যাবে কিছু ঝর্ণা, যেগুলো বর্ষাকালে পুরো ফুলে ফেঁপে ওঠে। তাছাড়া কয়েকটা বড় ঝর্ণা রয়েছে। আর এখানে তো অজস্র নানান রকমের পাখি, সেই পাখির তোমরা দেখা পেয়ে যাবে এখানে। এছাড়া তোমরা মাঝে মধ্যে যদি ভাগ্য ভালো থাকে তো হরিণেরও দেখা পেয়ে যেতে পারো। আমি নিজে বেশ কয়েকবার হরিণ দেখেছি, তো সেটাও খুব একটা ভালো ব্যাপার। আর খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। যারা তোমরা এইখানে এসে থেকে যাবে তারা হয়তো আর প্রপার দার্জিলিং বা কার্শিয়াং, কালিম্পং যে মেন সিটি, সেগুলোতে থাকতে ইচ্ছে করবে না, কারণ এত নিরিবিলি শান্ত পরিবেশ। এছাড়াও আমাদের আরও একটা হোমস্টে রয়েছে, সেটা হচ্ছে সামালবংয়ে, যেটা কালিম্পংয়ের একটা ছোট্ট অফবিট জায়গা। সেখান থেকেও 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। পুরো পাহাড়ের রেঞ্জ আপ টু নাথুলা অবধি খুব সুন্দরভাবে রুমে বসেই তোমরা উপভোগ করতে পারবে। তাছাড়া তোমরা যদি মনে করো যে দার্জিলিং ঘুরতে যাবে, একেবারে দার্জিলিং ম্যালের পাশেই তোমরা হোটেল পেয়ে যাবে, খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবে। আর তাছাড়া পাহাড়ের বিভিন্ন অফবিট জায়গা যেগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করি যতটুকু হয়, যেহেতু আমাদের নিজস্ব হোমস্টে আছে সামালবং আর শিটংয়ে, তাছাড়া কিছু কিছু অফবিট লোকেশন। আর তোমরা যদি মনে করে থাকো যে গাড়ির ব্যবস্থা, গাড়ি যদি তোমরা বাই চান্স করতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই বলবে, গাড়ির ব্যবস্থাও করে দেব। আর আমাদের দুটো হোমস্টেতেই শেয়ার গাড়িতেও আসা যায়, আবার পার্সোনাল গাড়িতেও আসা যায়, যেখানে একদম রাস্তার ধারেই থাকছে এই হোমস্টেটা। এরকম ফুলে সুসজ্জিত একটা হোমস্টে। আর এর পেছনেই পুরো পাহাড়। যেহেতু এখন একটুখানি বৃষ্টি হচ্ছে, তো পাহাড়টাও এত সুন্দরভাবে উপভোগ করতে পারবে যে চোখ আর সরাতে ইচ্ছে করবে না। এখান থেকে যেগুলো ঘোরার জায়গা রয়েছে, অজস্র ঘোরার জায়গা রয়েছে এখান থেকে। আর তোমরা এখানে এলে কিভাবে যে তোমাদের টাইম পাস হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। হোমস্টের পাশেই রয়েছে অজস্র পাইন গাছ, পাইন বনে ঘেরা, যেগুলো ছবি তোলার জন্য একটা সুন্দর লোকেশন বলতে পারো।